কাল থেকে যান, গিয়ে দেখুন ভানুপ্রিয়া ভূতের হোটেল। আর উইন্ডোজের ছবি মানেই দর্শকদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, ভালোবাসা কাজ করে, আশীর্বাদ কাজ করে। সেটা বজায় রেখে আপনারা প্রত্যেকে আমাদের খাটুনি কে সার্থক করার জন্য কাল থেকে যান, নিজের বান্ধবীকে নিয়ে যান, বন্ধুকে নিয়ে যান, মা বাবাকে নিয়ে যান, নিজের ফ্যামিলিদের নিয়ে যান। আর 8 থেকে 80 সবার জন্য ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে কাল থেকে প্রেক্ষাগৃহে। থ্যাংক ইউ। না, বিকজ একটা ফ্যান যখন অ্যাপ্রোচ করে ছবির জন্য তার প্রিয় তারকাকে এইভাবেই বলে যে দাদা একটা সেলফি, দাদা একটা সেলফি। সো আমিও আজকে মনে হয় ফ্যান গার্ল মোমেন্টটা, বিকজ বনিকে অ্যাজ আ হিরো অন স্ক্রিন দেখছি। সো খুব ভালো লাগছে ও যে চরিত্রটা করেছে। অ্যান্ড যতবার স্ক্রিনে এসেছে ততবার মনে হচ্ছে, মন থেকে বলছি, সিটি মারি। সো খুব সুন্দর লেগেছে, প্রাউড অফ ইউ। আর আমার মনে হয় বনি আর স্বস্তিকার কেমিস্ট্রি ইজ অলসো ভেরি গুড অন স্ক্রিন। ওদের দুজনকে খুব ভালো লেগেছে। সো গানগুলোর তো ফ্যান ছিলামই, আজকে ছবিটাও দেখে খুব ভালো লাগলো। তাহলে আর কি কালকে আমাকে মানে কমপ্লিমেন্টে ভরিয়ে রাখতে হবে, কমপ্লিমেন্টের চাদরে শুয়ে রাখবো আমি কালকে। কালকে হল ভিজিট করতে হবে গো, কোনো এইসব নেই। ও তোমার তো ডাবিং আছে। রামেশ ভেরি বোরিং প্ল্যানিং, বিকজ বনির সবে রিলিজ হয়েছে আজকে। ডিনারে ডেফিনেটলি হয়তো যাবো, বাট তার আগে ওর কাজ আছে। সো ওয়ার্ক কামস ফার্স্ট। সো আমি কালকে আমারও কাজ আছে, ওই জন্য ওরও কাজ আছে, তারপর রাতে হয়তো ডিনারে। এখনো কি দাবি রাখে, মানে এইটা চাই বা এটা একটু এটা সারা জীবন রাখবো, আমার কাছে কোনো সমস্যা যেমন কি চাহিদা রয়েছে? চাহিদার শেষ নেই বাবু, চাহিদার শেষ নেই। চাহিদা কোনোদিন শেষ হবে না, না হোক এটাই চাই। আর আমি যেন চাহিদাগুলো মেটাতে পারি সেটা তোরা চা, আর কিছু না। তুমি কি চাইছে মা? আমি ভালো কথা বলি, ভালো কথা বলি। লাস্ট দুটো গিফট তো আমি দিয়েছিলাম, মানে ও তো কিছুই দেয়নি রিটার্ন গিফট আমায়। মানে আমি কি করে চাহিদা রাখলাম? এই ডাকছি, শিবুদা ডাকছি, চলো। আই ডোন্ট নো আমি কি করে চাহিদা রাখলাম। এই বড় পিটু আছে, চলো চলো। বনি and আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে, এনজয় করেছেন। প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড এন্ড সবাইকে রিকোয়েস্ট করুন সিনেমাটা দেখুন। আমরাও আছি, প্রমোশন করছি, আপনারা আমাদেরকে প্রমোশন করুন। থ্যাংক ইউ সো মাচ। কালকে বাঙালির প্রেমের দিন সবাই বলে, আশা করব যে নিশ্চয়ই সবাই যাবেন। কালকে আবার আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, কালকে ছুটি। আমার নিশ্চয়ই মনে হয় যে কালকে অনেক মানুষ দেখবেন। যারা দেখলেন তারা সবাইকে একটু জানাবেন। আর মজার ছবি, আনন্দের ছবি। ভালো থাকবেন, সুখে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো কাটুক বাকি সন্ধ্যেটা। উইন্ডোজ টিমকে এবং ভানুপ্রিয়া গোটা টিমকে, ভানুপ্রিয়া ভূতের হোটেলের গোটা টিমকে আমি শুভেচ্ছা জানাবো। অরিত্র খুবই বন্ধু মানুষ, অরিত্রের সঙ্গে আমি কাজও করেছি। খুবই পারদর্শী একজন পরিচালক, এবং যারা যারা অভিনয় করেছেন, মিমি থেকে শুরু করে বাকি যারা আছে, বনি আছে, সোহম আছে, এবং বাকি সমস্ত যারা আর কি, কাঞ্চন আছে, প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা। এই ছবিতে যেরকম তোমরা বললে, ভূতের ভয়ও যেরকম আছে, মজাও আছে, অ্যাডভেঞ্চারও আছে। গানগুলো তো লোকে অলরেডি শুনিয়েছে। তো এবার দেখা যাক বড় পর্দায় দর্শকদের কেমন লাগে, তারা কতটা ভয় পান বা কতটা মজা পান তার উপরেই নির্ভর করছে। রোমাঞ্চিত হলে সব থেকে ভালো, কারণ রোমাঞ্চের মধ্যে ভয়ও থাকে, মজাও থাকে। বাকিটা ওইটাই গোটা টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এফএক্সের দায়িত্ব ছিল, দেখা গেছে সবার জন্যই। ম্যানেজার, হোটেলের ম্যানেজার বাবু আর কি, এর জন্য যত কর্মকাণ্ড। আজ এটা যোগ আছে, বুঝলি তো, আমাদের ভানুপ্রিয়া সঙ্গে ভ্যালেন্টাইন্সে। না, সরস্বতী পুজো, প্রেমের দিন। আর আমাদের ভানুপ্রিয়া তো শুধু ভূত নয়, ভালোবাসাও আছে। কাজেই ভালোবাসা দেখতে, ভৌতিক ভালোবাসা দেখতে কালকে হল ভরাতেই হবে। আমাদের তো আর ভ্যালেন্টাইন্স ডে না, তাই ওই শাড়ি পরবো, ঘুরবো, ইনভিটেশন আছে সেখানে যাব, ছবির কীরকম কী চলছে সেগুলোর খবর নেবো। এইসব ভূতে কতটা ভয় পাও? ছোটোবেলা পেতাম, এখন আর ভয় পাই না। থ্যাংক ইউ। আজকে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেলের প্রিমিয়ার। এখানে আপনাদের সকল খুব একটা টেনশন নেই, কারণ উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিল্ম। একটু তো ডেফিনেটলি যা হয়, একটা নার্ভাস যেটা চলে, কিন্তু আদারওয়াইজ উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিল্ম। তো আমার মনে হয় যে লোকজন একদম সপরিবারে যাবে এবং ছবিটা খুব ভালো চলবে। একদম, মানে সেটাই তো আমার জন্য এখন সরস্বতী পুজো ভূত চতুর্দশী হয়ে গেছে, বুঝতে পারছো তো? সরস্বতী পুজোতেই বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল রিলিজ করছে।
সবাই যাতে একদম একসাথে যেতে পারে, কাপলে করে যেতে পারে, যাতে ভয় পেলে ইউ নো হোয়াট টু ডু। ভ্যালেন্টাইন ডে তো প্ল্যান কি সৌন্দা? ভ্যালেন্টাইন্স ডেতে প্ল্যান? ভ্যালেন্টাইন্স ডে তো এখন অনেক দূর আছে, আশা করছি ততদিনও যদি ভানুপ্রিয়া ভূতের হোটেল চলে তাহলে হলসে যাব এক এক করে। সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। আচ্ছা সেই প্ল্যান না, আমাদের প্ল্যান আপাতত হচ্ছে কয়েকটা পুজো আছে সেখানে অ্যাটেন্ড করব, তাছাড়া আমরা হোপফুলি কয়েকটা হল ভিজিট যদি আমাদের থাকে। সবচেয়ে ভয় ওই ভূতেই পাচ্ছি, কিন্তু এইবার আর পারবে না, কারণ আমরা যেই বার্তাটা দিয়ে দিয়েছি সেটা খুব যারা যারা দেখেছে তারা জানে। হ্যাঁ, তো সেই বার্তাটা যেটা দিয়ে দিয়েছি সেটাই নাফ ফর মি। বড় স্ক্রিনে আপনারা দেখলেন এতক্ষণ, এবার আপনাদের রিপোর্ট কার্ড লেখার পালা। প্লিজ ভালো করে রিপোর্ট কার্ডটা লিখবেন। বেশি আমরা ঘুষ দিচ্ছি না, শুধু সেজে গুজে এসছি শুধু বলতে এইটুকুই যে পাশে থাকবেন, ভালোবাসবেন। আমরা খুব ভালোবেসে এই ছবিটা বানিয়েছি, আর সপরিবারে যাবেন আর ছবিটা দেখবেন। কেমন লাগলো বাই দ্য ওয়ে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মন্তব্য করতে পারবো না, কারণ আমি হোটেলের ম্যানেজার। ভূত আছে কি নেই এইসব বিতর্কে আমি একদমই যাবো না, কারণ আমার বস আছে, আমার চাকরি চলে যাবে। এর বেশি কিছু বলতে চাই না, তবে এইটুকু বলবো যে সকলে এই ছবিটা হলে গিয়ে দেখবেন। তাহলে আমরা সবাই যারা পরিশ্রম করেছি, আমার পাশে রোহিত আছে, রোহিত একটা চরিত্র করছে, আমি সেই নিয়ে কিছু বলবো না। তো আমরা যারা যারা পরিশ্রম করেছি তাদের পরিশ্রম সার্থক হবে। উইন্ডোজ এই প্রথম এই ধরনের একটা ছবি তৈরি করছে শিবুদা, নন্দিতাদি, এবং তারাও চাইবেন তাদের হয়েই, সকলের হয়ে এবং অরিত্রর হয়ে আমরা বলছি যে ছবিটা দেখবেন, অবশ্যই হলে এসে দেখবেন। তাহলে এই হোটেলের যে ব্যবসা আমরা খুলেছি সেই ব্যবসাটা ঠিকঠাক চলবে। আর বাকিটা মন্তব্য নিষ্প্রয়োজন। এই কারণে বলবো যে আপনারা হলে গিয়ে দেখুন, হোটেল খুলে যাচ্ছে কাল থেকে, আপনারা অবশ্যই আমাদের হোটেলে আসবেন, এটুকুই বলতে চাই। আমি কিছুই বলতে পারবো না, কারণ বলতে পারবো না এই কারণে একটা জিনিস বলতে পারি, আমি আর ও দুজনেই মানুষের চরিত্র করছি, ভূতের চরিত্র নয়। এই ছবিতে মানুষের চরিত্র করেছি দুজনেই। আর আমার চরিত্র যে কী সেটা আমি নিজেই জানি না, মানে এই জন্য জানি না, এটা শুধু অরিত্র জানে, মানে পরিচালক অরিত্র আর যিনি লিখেছেন এটা, ওনারা দুজনেই জানেন, ওনারা দুজনেই এই চরিত্রের সৃষ্টি করেছেন, ওনারাই শুটিং করিয়েছেন আমাকে দিয়ে, যা বলেছেন আমি তাই করেছি। এর বেশি এই ভানুপ্রিয়া ভূতের হোটেলে আমার চরিত্র নিয়ে আমি কিছু বলতে পারবো না। তাছাড়া জিনিয়ারও বলা বারণ আছে, এই বিষয়গুলো নিয়ে কোনো বিষয় নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। একটু ভয় ভয় আছে, একটা হোটেলে যাচ্ছে, আমি জানি না এইসব কঙ্কাল ইত্যাদি ছবি, জানি না কি হবে, দেখা যাবে। টেনশনে তো আছি, কারণ এই তো জাস্ট দ্বিতীয় ছবি আমার, প্রথম দিনের মতোই আবার টেনশনেই আছি। একদম ভিন্ন একটা চরিত্রে এই মুভিতে আমি কাজ করেছি, খুবই এক্সাইটেড এবং খুবই টেন্সড। গল্পটা তো ভীষণ ইউনিক একটা স্টোরি, আর উইন্ডোজের প্রথম হরর কমেডি, এবং সেখানে আমি একজন পার্ট, তো ভীষণ খুশি। আশা করি সবার খুব ভালো লাগবে। সরি, ও পাইরেসি ভূত, ওটা তো হ্যাঁ, এটা একটা খুব একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বলা যেতে পারে। এই ভূত বড্ড সাংঘাতিক ভূত, তাই খুবই কেয়ারফুল থাকা উচিত সবারই। আশা করি এটা আস্তে আস্তে বন্ধ হবে, এবার একটা ভালো স্টেপ নিলে পরে বোধহয় তবেই এটা বন্ধ হবে। তো আশা করি এই ভূতের থেকে আমরা রেহাই পাবো খুব শীঘ্রই। এই ছবি করার পরে ভূতে বিশ্বাস করতে হচ্ছে আর কি। এই ছবিটা করে আমরা একটা নতুন ধারায় মানে শুরু করেছি উইন্ডোজ থেকে, হরর কমেডি। আমরা অনেক ধরনের ছবি করেছি, থ্রিলার করেছি, ফ্যামিলি, সোশ্যাল ড্রামা সব করেছি। এইবার ভূতের ছবি, হরর কমেডি, কিন্তু আমাদের সব ভূতেরা খুব মজার ভূত, খুব হাসায় আর খুব মজা করে। আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে। ছবির গান দর্শকদের মুখে মুখে ঘুরছে, একদম আমাদের সব ছবির গান সবসময় সব দর্শকের মুখে মুখেই ঘুরে। প্রথম কথা ধন্যবাদ সকলকে, তার কারণ ভানুপ্রিয়া ভূতের হোটেল কাল মুক্তি পাবে, কাল সরস্বতী পুজোর দিন এবং একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, কাজে একদম ছুটির দিন। সেখানে তিনটি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি 3টি বাংলা সিনেমার প্রযোজক, পরিচালক, কলা কুশলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নতুন বছরে নতুন বাংলা সিনেমা, আশা করব 3টে সিনেমাই
দর্শকদের মন জয় করবে। প্রথম হরর কমেডি তুমি যেটা বলছি, এই জায়গা থেকে প্রযোজক হিসেবে কতটা চাপ করছে? দেখুন, উইন্ডোজের কাজ হচ্ছে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। আমরা অ্যাক্সিডেন্টের মতো সিনেমা অ্যাটেম্প করেছি, যেখানে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের কথা বলেছে। আমরা মুক্তধারা করেছি, জেলের মানে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করার কথা বলেছি। আমরা রামধনুর মতো কথা বলেছি, যেখানে স্কুলে বাচ্চাদের অ্যাডমিশনের কথা রয়েছে। আমরা অলিকসুর, যেখানে ডাক্তারদের জীবন নিয়ে কথা বলেছি। আমরা সিলভার সেপারেশন, যেখানে বয়স্ক দম্পতি যারা 50 বছরের জীবনে সেপারেশন হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা কাস্টাডি ব্যাটল নিয়ে কথা বলেছি। প্রেমের গল্প নিয়ে কাজ করেছি প্রাক্তন, সেখান থেকে হামির মতো দুটি বাচ্চাকে নিয়ে আমরা বাচ্চাদের গল্প করেছি, যেখানে শুধুমাত্র বাচ্চাদের জীবন নিয়ে কাজ এবং খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করেছি। আমরা একই সঙ্গে কণ্ঠ, যেখানে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং ল্যারিঞ্জেক্টমি পেশেন্টের নিয়ে কাজ, সেটা সারা আমার ধারণা পৃথিবীতে প্রথমবার যেখানে কণ্ঠের মতো সিনেমা হয়। আমরা চেষ্টা করেছি যে নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসা। এরই মধ্যে আমরা রক্তবীজের মতো সিনেমা করেছিলাম, তার সঙ্গে বহুরূপী, যেটা একদন্তে একটা থ্রিলার সিনেমা, হেস ড্রামা, যেখানে পুলিশ এবং ডাকাতের দৌড়োদৌড়ি। তারই সঙ্গে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি হরর কমেডি করি তাহলে দেখাই যাক না, চেষ্টা করে দেখি কি করতে পারি। আশা করব দর্শকদের ভালো লাগবে। আমরা স্বাদগুলো বদল করছি, দর্শকদের সামনে আনছি। কোনোটা একটু বেশি পছন্দ হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা দারুণ লাগছে, কোনোটা মনে হচ্ছে না এটা আরেকটু হলে ভালো হতো। তবে দর্শকদের আশা ভরসা সব কিছু আমরা পাচ্ছি। আর আমি ভূতে ভয় পাই, একদম আমি বলে দিচ্ছি, আমি ভূতে ভয় পাই। কিন্তু কীরকম ধরনের ভূতে ভয় পাই? আমি ভূতে ভয় পাই, পাইরেসি ভূতে ভয় পাই। 2011 সাল থেকে আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। আমি এটা নিয়ে বহুবার বলেছি, সেটা নিয়ে কিছু ফল হয়নি। তার কারণ এই ভূতকে নাকি ছোঁয়া যায় না, দেখা যায় না। এবং এই ভূত কিন্তু বাংলা সিনেমার যেদিন সিনেমা রিলিজ করে সেই দিন রাত্রিরেই এই পাইরেসি ভূত আক্রমণ করে এবং ছবি পাইরেসি করে ফেলে। এবং যে নতুন নতুন পরিচালক বা যে কোনো নতুন সিনেমা খেতে তার ভীষণ ভালো লাগে এবং সেইটা সে খাবেই এবং তারপর সেটা ছড়িয়ে দেবে সমস্ত মানুষদের ভেতরে এবং সেই ক্ষতিটা সে করবেই। শিল্পীদের ক্ষতি করবে, প্রযোজকের ক্ষতি করবে, পরিচালকের ক্ষতি করবে। এবং এটা নিয়ে আমরা পুলিশদের জানিয়েছি, সাইবার ক্রাইমে জানিয়েছি এবং রিসেন্টলি আমরা লালবাজার অভিযানে আমরা সেখানেও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আমি দর্শকদের অনুরোধ করব, পাইরেসি হবেই, কাল রাত্রিরে পাইরেসি হবে, 100% হবে। এবং এই যে পাইরেসি হবে এবং যারা পাইরেসি করবেন তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের চেষ্টা হবে সেই সিনেমা দেখবেন না, হলে এসে দেখবেন। এবং যারা পাইরেসি করছে যদি হলে বসে দেখতে পারেন যে ওই যে পপকর্নের যে টাবটা আছে তার ভেতরে ফুটো করে একটা মোবাইল বসিয়ে ছবি করে, কিংবা কোথাও একদম স্ট্যান্ড বসিয়েই ছবি করে, কোথাও মোবাইলটা হাতে নিয়েই ছবি করে, এরম ধরনের কোনো ঘটনা যদি দেখেন তাহলে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। পাইরেসির বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। বছরের পর বছর ধরে পাইরেসি বাংলা সিনেমা হয়ে যাচ্ছে, আমাদের এই লড়াই করতেই হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।